আমার স্বামী, জীবনে আপনি আমাকে দেখেন না, আমি আপনাকে দেখি নাই, একটু আসেন না, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব, আপনাকে আমি প্রাণ উজাড় করে দেখব রে আমার স্বামী। ও আমার স্বামী, আয় আয়, প্রাণ ভরে দেখব। হুজাইফা চিঠিখানা নিয়ে উল্টো পাশে লিখে দিলেন, বিবি রে, ও বিবি, তুমি আমারে ক্ষমা করে দিও, কারণ যতটুকু সময় আমি তোমার কাছে সময় দিব রে, এই সময়টুকু রাহমাতাল লিল আলামিনের কদমে আমি দিব, কারণ আমার নবীজিকে আমি প্রাণ ভরে দেখে স্বাদ মিটাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। দ্বিতীয় আর একখানা চিঠি আছেন, হুজাইফার বিবি লিখতেন, স্বামী, আমি জানি আপনি নির্ঘাত মারা যাবেন গো, আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনাকে আমি ডিস্টার্ব দিব না। আয় স্বামী রে, আমি দুনিয়ার মধ্যে যদি চিনে না রাখতে পারি, কিয়ামতের ময়দানে কেমনে আমি আপনার সেন ভরে স্বামী, একটু আসেন গো, আপনাকে আমি প্রাণ ভরে দেখব। স্বামী লাগলেন, না রে না, না বিবি, আমার ডিস্টার্ব করো না, আমারে ক্ষমা করে দিও, আমি আমার নবীর কদমে সময়টুকু কাটাইব। তৃতীয় আর একখান চিঠি আসলেন, একই রকম চিঠিখানা ফেরত দিলেন। নবীজি দেখলেন একই ব্যক্তি তিনবার চিঠি নিয়ে আসলেন। আল্লাহ নবী ডাকতে বলে, হুজাইফা, ও হুজাইফা, কিসের চিঠি রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির লেখা চিঠি। বলে, হুজাইফারে কি শোনাইলা? কয়, হুজুর, গত সন্ধ্যায় আমি বিয়ে করেছি। মারহাবা বলেন না, একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী কি জানে না? নবীও তো জানেন, নবীও তো জানেন সাহাবী বিয়ে করেছে। ডাকতে বলো, হুজুর, আমার বিবি আমাকে দেখে নাই, আমিও বিবিরে দেখি নাই, মদিনার সুন্দরী নারী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি চিঠি লেখছে, একটু দেখতে চায় আমাকে। আমার নবীজি মুখের দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিয়া বলে, হুজাইফা রে, যাও যাও, তুমি তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, এরে হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা এক দড়ি বাড়িতে গেল রে। বিবি স্বামীকে দেখে অত্যন্ত খুশি, ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি দূর থেকে আমাকে দেখো, কারণ ইতিমধ্যেই সব সাহাবীরা প্রস্তুতি আছে, আমি গেলেই রওনা দিব কাফেলায়। তুমি আমাকে প্রেম বিনোদন করো না, কাছে আসার চেষ্টা করো না, কারণ তোমার রূপ যৌবন দেখে যদি তোমার প্রেমে পড়ে যায়, আমার মন হয়তো তোমার দিকে আনসান করবে রে বিবি। বিবি রে, তুমি আমাকে আর কাছে এসে আলিঙ্গন করো না, দূর থেকে দেখো। বিবি ডাকতে বলে, স্বামী, খোদার কসম করে বলি, আপনাকে আমি প্রেম বিনোদন করব না রে, আমাকে একটু সুযোগ দিবেন, আমি একটু ওযু করে আসবো, 2 রাকাত নামাজ পড়ব, কারণ আপনাকে আমি চিনে রাখবো, কিয়ামতের ময়দানে কেমনে পাবো রে স্বামী। এবার ওযু করে আসলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়িয়া ডাক দে কয়, স্বামী রে, আমি হাত উঠায়া দোয়া করব, আপনি শুধু আমিন শব্দটা বলবেন। আজকে আপনার কাছে কিছু আমি চাইব না, শুধু আপনি আমিন বলবেন। নামাজে বসিয়া, নামাজের মাসালায় বসিয়া, রে মুসলমান শুনে নাও, যাই নামাজে বসিয়া চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বে কারীম, আমি সতী নারী তোমার কাছে প্রার্থনা করলাম রে আল্লাহ,
আমি স্বামী সারা জগতের মধ্যে থাকতে বড় কষ্ট হবে রে আল্লাহ। আল্লাহ আমার স্বামীরে তুমি হুনাইনের যুদ্ধ থেকে রে আল্লাহ গাজী বানাইয়া তুমি আমার বুকে ফিরাইয়া দিও, এই দাবিটা তোমার কাছে করি। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা হাতটা নামায় ফেলেছে। বিবি কয় স্বামীরে করলেন কি? এই মাত্র আমার রব্বে কারিম দোয়াটা কবুল করত, কারণ আমি সতী নারী রব্বে কারিমের দরবারে হাত উঠায় দিছি, আমার আল্লাহ আজকে হাতটা ফিরাইতো না। স্বামীরে আপনি করলেন কি? ডাকতে বলে বিবিরে তুমি কি ভাবলে আমার নবী আমারে রাখছে? আমার নবী ভালোবেসে যুদ্ধের ময়দানে শাহাদতের তামান্নার জন্য ডাকছে রে। আমি শহীদের তামান্না আমার অন্তর ভিতরে জাগছে রে বিবি। আমার নবী আমার ভালোবাসে রে, আমার নামটা 1 নম্বর সেনাপতি লাগাইছে, সুতরাং আমি হুনাইনের যুদ্ধে শহীদ হব। তুমি আমারে ফিরাইতে চাও, কারণ আমি তো যুদ্ধের ময়দানে যাব শহীদ হওয়ার জন্যে। কইয়া দোষ শুরু করলেন। পিছন থেকে কত ডাকলেন হুযায়ফার বিবি, ডাকতে কয় স্বামী একটু দাঁড়ান রে। হুযায়ফা পিছন দিকে তাকায় না। হুযায়ফা বলে বিবি রে দেখা হবে হাসরের ময়দান, দেখা হবে আল্লাহর আদালতের বিবি। বিবি রে জান্নাতের মধ্যে দেখা হবে, অপেক্ষায় রায় করে বিবি, জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হযরত হুযায়ফা চলে গেলেন যুদ্ধের ময়দানে। ও যুবক, হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের সাহাবী। প্রথম অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লাশগুলো আনতে বললেন। লাশগুলো আনা হলো। নবীজি হুযায়ফার লাশ সামনে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে দিছে। ডাকতে বলে আমার সাহাবীরা রে তোমরা দেখো, আমার হুযায়ফা মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী, সব চাইতে আবেদা নারী। এই পৃথিবীর মধ্যে বিবির ছোঁয়া পায় না, এত সুন্দরী বিবি আমার হুযায়ফারে ঠেকায় রাখতে পারে নাই। দুনিয়ার কোনো লোভ লালসা আমার হুযায়ফারে ঠেকাইতে পারে নাই। আমি নবীরে এত ভালোবাসে রে সাহাবীরা, তোমরা দেখো দেখো আমার হুযায়ফা দুনিয়ার স্ত্রী পুত্র পরিবার পরিজনের চাইতে আমি নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসত। আজকে হুযায়ফা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে, এই পৃথিবী তামাম পৃথিবী একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে। আমার নবীর ভালোবাসায় হুযায়ফা জীবন দেয়া গেছে। জিবরিল আমিন ডাকতে বলে নবী গো, জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে হুযায়ফার জন্য। নবী গো, ওই জান্নাত থেকে তাকে সুসজ্জিত করিয়া সাজাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হুযায়ফার জন্য প্রস্তুতি রাখছে। নবী গো আপনি হুযায়ফারে বিদায় করে দেন, জলদি করে জানাজার নামাজ পড়ে বিদায় করে দেন, কারণ অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে হুযায়ফারে স্বাগতম জানানোর জন্য। জান্নাতি ফেরেশতারা দাঁড়ায় আছে, হুযায়ফা কখন আসবে তাকে জান্নাতে ঢুকাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই চাকরা দিস, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ নবীর সাহাবীরা গো,
ও আমার যুবক বন্ধুদেরকে আজকে বইলা যাই রে, আজকে যারা মাওলার প্রেম, রাসূলের প্রেম, ওলি আল্লাহদের প্রেম অন্তরে ধারণ করে গো, আজকে যারা এই জান্নাতের ময়দানে বসলা, আমার আল্লাহ নবীর সৈনিক না বানাইয়া আজকে এমন অবস্থা, দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। ইস কাছ থেকে মুসলমান শুনে নাও, এই আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে শহীদ। ইলহামের মাধ্যমে আল্লাহর ওলি ফুলতলি সাহেব কেবলা বলে গেছেন, বাবা বাঁচাও ইমান, বাঁচাও দেশ। বর্তমান অবস্থা একেবারেই শেষ, দেশের অবস্থাও ভালো না, ইমানের অবস্থাও ভালো না। কিন্তু আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। হুজুর বলে গেছেন, আজকে সিলেটের জমিন আইসা একটু অনুভব করে বসো, একটু যুবক চিন্তা করে দেখো, কেন আল্লাহর ওলি বলেছিল ইমানও বাঁচাও, দেশ বাঁচাও। আজকে ইমানের যে অবস্থা, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, ইমান নামের বস্তুটা একেবারেই লজ্জরে, বলেন ঠিক কিনা? বারবার মনে পড়ে সাহেব কেবলার কথাটা। সাহেব কেবলা কেন বলছে বাঁচাও ইমান, বাঁচাও দেশ? সাহেব কেবলার নির্দেশ, উপদেশটা কেন দিয়ে গেছিল এখন বুঝতেছেন আপনারা? আজকে ইমান কসুর পাতার উপরে পানি রাখা যাচ্ছে, ইমান রাখা যাচ্ছে না। যে অবস্থা মানুষ বর্তমান যা শুরু করেছে, এই অবস্থায় যে ইমান নিয়ে কবর যেতে পারবো বলে খুব দুরস্কার, বড় ভয় লাগতেছে অন্তরের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় কয়েকজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আসতাছিলাম, আসার পথে দেখি কিছু পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। নবীজি কথা বলেন না, নবীজিকে আবারও বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলে না। ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি বল বাকি অংশ বলো, বাকি অংশটা বলো। বলি ইয়া রাসূলুল্লাহ গায়ের ভিতরে কালেমা লেখা আছে, খাচ্ছে ময়লা ঠুকায়। কি খাচ্ছে? এই জোরে বলেন কি খাচ্ছে? ময়লা ঠুকায় খাচ্ছে, পায়খানা খাচ্ছে। আজকে আমার দেশে ও অসংখ্য উলামা একরাম, মুফতি মুফাসসির অভাব নাই, কিন্তু উপরে লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছে, ভিতরের মধ্যে নাই। ভিতরে যা শুরু হয়ে গেছে, আজকে ইমান নামের বস্তুটা একেবারে হালকা হয়ে গেছে। আজকে অসংখ্য উলামা একরাম, অসংখ্য উলামা একরাম আজকে অর্থের কাছে, ক্ষমতার কাছে পরাজয় মানছি, সব ছেড়ে দিচ্ছি, কিন্তু এই দুনিয়ার কিছু যে নিয়ে যেতে পারবো না, এই চিন্তা আপনার আমার ভিতরে নাই। কারণ এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? পোকামাকড়ে খেয়ে ফেলবে, এই চিন্তা আমাদের ভিতরে আসতেছে না। ইমান আকীদা সব গেছে গা, কারণ ভিতরে ইসলাম ঢুকাতে পারি নাই, উপরে ইসলাম ঢুকাইছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আর একটা কথা আমি বলি, খেয়াল করেন। আর একটা যুদ্ধের কথা, যে যুদ্ধের কথা বললে অন্তরে কাঁদেন, সেই যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে করুণ যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ, যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্রান্ত হয়েছে, মাথা ফেটে গেছে, নবীর মাথা দিয়ে অনেক রক্ত ঝরেছে, রাসূলুল্লাহ আক্রান্ত হয়েছে। মুসলমানদের 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। এই কথাটা আমি বলে যাই যুবকদের জন্য, আর একটা উপদেশ দিয়ে যাই, তোমরা নবীরে কেন ভালোবাসবা, নবীর প্রেমে কেন জীবন দিয়ে দিবা? সাবাস মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। এই যুদ্ধের মুসলমান, উহুদের যুদ্ধে নবীর চাচা আমিরে হামজা, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, উনিও শাহাদাতের পেয়ালা পান করেছিল, আর তাকেও হত্যা করেছিল। এমন হত্যা করেছিল যে হত্যাটার করুণ কাহিনী যখন কোনো মানুষ শোনে, পৃথিবীর কোনো নিষ্ঠুর মানুষ, নিষ্ঠুর হৃদয়ের মানুষ যদি থাকে, তার অন্তর কাঁদে। কারণ হযরত মুসলমান, শুনে নাও, হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলার কি শাহাদাতের পেয়ালা পান করানোর পর তার নাক কেটে দেওয়া হয়েছিল, কান কেটে নেওয়া হয়েছিল, জিহ্বা কেটে নেওয়া হয়েছিল, চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, হাত কেটে ফেলে দেওয়া হয়েছিল, পা কেটে ফেলে দেওয়া ছিল। সবচাইতে বড় করুণ কাহিনী হলো, করুণ কষ্টের কথা হলো, হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া
কলিজাটা বাইর করে মুসলমান শুনে নাও, আবু লাহাবের বিবি হিন্দা এসে মুসলমান শুনে নাও, এই কলিজাটা সাবিয়ে সাবিয়ে খেয়েছিল। যুবক বাবারা শুনে নাও, ইসলামের জন্য কি করলা তোমরা? আজকে এই কুয়াশার একটা রাত তোমরা জাগতে পারো না। ও যুবক শোনো শোনো, এই আবু লাহাবের বিবি হিন্দা আসিয়া আমির হামজার কলিজাটা ফাড়িয়া, ও মুসলমান বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া, তাজা কলিজা মানুষের সামনে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। আর হযরত আমির হামজাকে হত্যা করেছিল এই পৃথিবীর মধ্যে মুসলমান একজন ব্যক্তি, যার নাম ছিল ওয়াসি। উনি সর্বশেষে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহর সামনে যখন আসতেন নবীজি চোখের পানি ধরে রাখতে পারতেন না। একদিন বলে, ওয়াসি রে, আমি তোমাকে অনুরোধ করি তুমি শোনো, তুমি আমার সামনে আসবা না, কারণ তুমি যখন আমার সামনে আসো আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। কারণ আমি ধৈর্য ধরতে পারি না, আমি কষ্ট সহ্য করতে পারি না, কারণ আমার চাচা আমির হামজা, এই পৃথিবীর মধ্যে রাসূলের চাচা ছিল 9 জন, এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। ও যুবক শুনে নাও, এই 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল। আমির হামজা যেদিন কালেমার দাওয়াত গ্রহণ করেছিল ওই দিন থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার বুকে আরো দ্বিগুণ শক্তি পেয়েছিল। জোরে জোরে বলেন না মারহাবা। আমার নবীজি মুসলমান শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হলো হযরতে সুফিয়া আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জনই রাসূল কমান্য করেছিল, তারা রাসূলকে চিনতে পারে নাই। আমার নবীজির 9 জন চাচার ভিতরে 7 জন নবীকে চিনতে পারে নাই। আমার নবীর অনেক কষ্ট দিয়েছে, নবীর নির্যাতন করেছে, আমার নবীর চোখের পানি জড়াইছে রে। ও যুবক, এই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কি দুনিয়ার মায়া ছেড়ে বিদায় করে দিয়েছিল। এই উহুদের যুদ্ধের কথা বলতে গেলে মুসলমান শুনে নাও, অনেক একজন নয় 2 জন নয় 70 জন সাহাবীর লাশ এই উহুদ প্রান্তরে এখনো আছে রে মুসলমান। যারা উহুদের ময়দানে যাবেন যা দেখবেন একটা বাউন্ডারির মধ্যে রাসূলের 70 জন সাহাবীর লাশ এখনো উহুদ প্রান্তরে আছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ওদের যুদ্ধে সেনাপতি পাঠাইব, সৈন্য পাঠাইব গো। রাসূল বললেন তোমরা লাইনে দাঁড়াও, আমি কাতারে দাঁড়াও, আমি পাঠাইব তোমাদেরকে। রাসূল বাছাই করতে করতে যা দেখে রে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, যার নামটা অনেকে শুনেছেন। আজকে যুবকদের জন্য একটু বলে যে আমার যুবক বাবারা, আজকের মাহফিলের ময়দানে 3 ভাগ হলো যুবক, 1 ভাগ হলো মুসলমান মুরব্বী এবং বাচ্চারা। এই জন্য কথাগুলো আমি বলে যাই। রাসূল যা তো খুঁজতে যাইতে যাইতে দেখে রে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, হামজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? তুমি কেন লাইনে দাঁড়াইছো? হামজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, কারণ আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী হামজালা রে, গত রাত্রে তোমারে বিয়ে পড়াইলাম, আমি নিজে দাঁড়িয়ে তোমার বিয়ে করাইলাম। আজকে তোমার বিবির সঙ্গে বাসর, আজকে তোমার বিবির সঙ্গে অমুসলমান মিলন হবে, আজকে তোমার বিবির সঙ্গে মুসলমান শুনে নাও ফুল সজ্জা হবে। হামজালা, আজকে তুমি যুদ্ধে যেতে পারবে না, আমি তোমার বিবির একটা হক আছে, বিবির হকটা তুমি আদায় করো। হামজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, বাতিলের বিরুদ্ধে জিহাদ করব। আমার বাবার আজকে অনেকেই বউ থুই আসছেন, ছেলে মেয়ে থুই আসছেন, ঠান্ডা মাটির মধ্যে বসে আছেন। হযরতে হামজালা যেমন বিবিকে রেখেও যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, সেই কথাগুলো একটু আপনাদেরকে বলে যায়, সবাই ধৈর্য সহকারে শুনবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে ওয়ালা আলি। আল্লাহর নবী বলেন, হামজালা
তোমার বিবির হক আদায় করতে হবে রে, বিবির একটা হক আছে গো, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। দেখছেন নবীর ভালোবাসা কারে কয়? নতুন বউ ঘরে থুয়ে আইছে, নতুন বউ, আর আমরা বিয়ে করলে 1 মাসের ভিতর ঘর থেকে বাইরে নেই, মসজিদ মৌ যাই না, জোরে কোন ঠিক কিনা? জুম্মার দিনও যায় না, জুম্মার দিনও হাতে লিপস্টিক নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। এই কপাল পোড়ার হট আল্লাহর গোলামেরা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হানজালা, তোমার বিবির হক আদায়ের জন্য আমি রেখে গেলাম। রাত হয়ে গেল, হানজালার বিবির সঙ্গে হানজালার মিলন হলো, দুজনের মিলন হলো, ফুলসজ্জা হলো, ঘুমায় আছে। এমন সময় তৎকালীন জামানায় তো মাইক ছিল না, তৎকালীন জামানার মধ্যে এইরকম সং ছিল, মুসলমান টিনের সং বানানো ছিল, এটা দ্বারা মাইকিং করা হতো। এইরকম কে যেন ডাক দে বলে, হানজালা ডাক দে বলে, ও মক্কা নগরের মানুষেরা রে, শহরবাসী নগরবাসী তোমরা শোনো। কোথায় রে নগরবাসী শহরবাসী শোনো, নবী নাই, নবী বুঝিয়ার নাই। আরে একটা যখন হানজালার কানে গেছে, এই আওয়াজটা যখন শুনতে পাইছে, নবী নাই, নবী নাই, হানজালা একটা লাফ দিয়ে ঘর থেকে উঠি, আরে তরবারি লটকানো ছিল, তরবারিটা খুলে নিয়ে যখন রওনা দিচ্ছে, পিছন থেকে বিবি ডাকতে বলে, স্বামী কোথায় যান, তরবারি নিয়ে কোথায় যান? স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাবা, বিবি রে তুমি শুনছো নি, আমার নবী নাই, নবী নাই। আরে আমি কার জন্য বসে আছি রে, কার জন্য ঘুমাইতেছি, আমার নবী নাই। এই সংবাদ শুনিয়া আমি হানজালা এখনো বসে আছি ঘরের মধ্যে। হানজালার বিবি ডাকতে বলে, স্বামী আপনি কি জানেন না আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? কারণ এই মাত্র দুজনের মিলন হলো। ও আমার স্বামী, আমি জানি যুদ্ধের ময়দানে যারা যায়, শাহাদতের পেয়ালা পান করে যারা, তাদের গোসল করানো হয় না। সুতরাং আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। না জানি আপনি শহীদ হয়ে যান, না জানি শাহাদতের পেয়ালা পান করেন রে স্বামী, একটু অপেক্ষা করেন, পাশের কূপ থেকে পানি এনে দিয়ে আপনি গোসল করেন, এরপরে যুদ্ধের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি কিসের গোসল রে, আমার নবী যদি না থাকে রে, আমার নবী যদি না পায়, কিসের গোসল করব, কিসের ফরজ গোসল? বিবিরে রাখো তোমার গোসল, কারণ আমার নবী যদি না থাকে রে, আমি হানজালা কি নিয়ে থাকব? জোরে জোরে চিল্লা বলা যাবে না। ও তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি, আরো জোরে বলেন, দেখলে ছবি পাগল হবি রে, কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। পাগলের একটু জোরে জোরে আওয়াজ দেন না। তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি
যদি শিখবিরে মন সব সেরে চল মদিনায় তোরা সব মদিনায় আমার রাসূলুল্লাহ সেই দেশে ঘুমায় আমার দয়াল উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের কান জোরে জোরে আরে উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের কান আর কাঁদিতেছেন রওয়া যায় কাঁদিতেছেন রওয়া যায় আমার দিনের রাসূল যে দেশে ঘুমায় আমার মা ইয়ার নবী তোরা প্রেম যদি করবি রে মন ভালো প্রেম যদি করবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব সেরে চল মদিনায় আমার দয়াল নবী আমার দিনের নবী যেই দেশে এ ভাইরা আমার বন্ধুরা আমার হযরত হামজা তরবারি নিয়ে ছুটে ময়দানে গেছে হযরত হামজা অনেকগুলো বাতিলের জিহাদ করে বাতিলের বিরুদ্ধে হযরত হামজা জীবনটা কুরবানি দিয়ে দিয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছে যুদ্ধ শেষ হয়ে গেল নবীজি ডাকতে বললেন সাহাবীরা রে শহীদের লাশগুলো নিয়ে আসো শহীদের লাশগুলো আনা হলো রাসূলুল্লাহ নিজেই তাহত আগেই বলছি রাসূলের মাথা ফেটে গেছে অনেক রক্ত ঝরেছে জমিনের মধ্যে পাথরের আঘাত রাসূলের গায়ে লাগছে আমার নবীজি ক্ষত বিক্ষত হয়ে গেছে রাসূলের চোখের পানি জমিনের মধ্যে পড়ে নবীজি একবারও নিজের জন্য কান্দে না নবীজি কান্দে সাহাবীদের প্রেমে নবীজি বলেন সাহাবীরা রে তোমরা তাড়াতাড়ি শহীদের লাশগুলো নিয়ে আসো লাশগুলো আনা হলো রাসূলুল্লাহ বললেন সাহাবীদের লাশগুলো সারিতে শোয়াও একজন নয় দুজন নয় 70টা সাহাবীদের লাশ শহীদের লাশ জমিনের ভিতরে রাখা হলো আমার নবীজি বললেন কজনের লাশ সাহাবীরা বলে হুজুর 70 জন কয়জন 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে আমার নবীজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশের পাশে চলে গেলেন নবীজি দেখে আর কান্দে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে সাহাবীরা সান্ত্বনা দেয় নবী গো আপনি আর কাঁদবেন না আপনার অসুস্থ নিজেই তো আক্রান্ত হয়েছে আমার নবী ডাকতে বলে আর সাহাবীরা রে আমার চাচা আমির হামজা এই দুনিয়ার মধ্যে কত নিষ্ঠুরেরা কত কষ্ট দিয়ে তারে হত্যা করেছে রাসূলুল্লাহ তাকায় তাকায় দেখতে লাগলেন আমির হামজার দেহখানা শুধু নয় সব সাহাবীদের দেহ মুবারক দেখতে লাগলেন আমার নবী বললেন লাশগুলো গুনে ফেলো আবার গোনো এবার লাশ গুনা হলো 1 2 3 4 5 6 7 8 9 69টা লাশ একটা লাশ পাওয়া যায় না আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরা লাশ কতজন বলে নবী গো আমরা তো 70 জন সাহাবীর লাশ আপনার এখানে আনা হয়েছে এখন লাশ গুনা দেখি 69টা লাশ আর একটা লাশ আমরা পাই না আমার নবী বলে তাড়াতাড়ি দেখো কার দেহ মুবারক পাও না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত শহীদের লাশ আছে একমাত্র হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশটা আমরা পাইতেছি না জোরে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন সাহাবীরা রে তোমরা তাড়াতাড়ি খোঁজো উহুদের ময়দানে খোঁজো
না জানি আমার চাচা আমির হামজার মতো, না জানি হযরত হানজালার দেহখানার সঙ্গে কি না অন্যায় করে, কত না কষ্ট দেয়, তাড়াতাড়ি খোঁজ। সাহাবীরা পাগল পারাপার হইয়া সমস্ত হুদের প্রান্তরে খুঁজতে লাগলেন, কোথাও হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক পাইলেন না। নবীজির কাছে এসে খবর আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোথাও খুঁজতে বাদ নাই, কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক আমরা খুঁজে পাই নাই। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। রাসূলুল্লাহ যখন উপর দিকে তাকাইলেন, উপর দিকে তাকাইয়া দেখে রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আসমানি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া হযরতে হানজালার দেহ মুবারক গোসল করাইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকায় দেখে, উপর দিকে তাকায় দেখে, আহারে সবতলা জমিন খোলা, একবার আসমান সব খোলা, সবগুলো একদম পরিষ্কার, অসংখ্য ফেরেশতারা হযরত হানজালার পানি নিয়ে কেউ দাঁড়ায় আছে, কেউ কাপড় নিয়ে দাঁড়ায় আছে, সব অপেক্ষা। রাসূলুল্লাহ দেখা এত কষ্ট, নবীজি নিজেই কষ্টে আছে, সাহাবী হারানো, তারপর রাসূল নিজেই আক্রান্ত। নবীজি একটা মৃদু হাসি দিলেন। নবীজির হাসি দেখে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সাহাবীর লাশ আপনি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, নিজেই আক্রান্ত হয়েছেন, আবার হাসি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? নবী বলে, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা তা দেখো না। নবীজি বইলা আবার উপর দিক তাকাইলেন, তাকায় দেখে অসংখ্য ৭০,০০০ ফেরেশতারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজ পড়তেছে। ফেরেশতা ইমাম হইয়া, ফেরেশতারা মুসল্লি হইয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আসমানের জগতে ফেরেশতারা নামাজ পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। নবীজি এবার একটু জোরে হাসি দিছে, আগে হাসছে মৃদু হাসি, এরপরে একটু জোরে হাসি দিছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার চাচা আমির হামজার শোক আপনার ভিতরে, সাহাবীর হারানো শোক, আপনি নিজে আক্রান্ত হয়েছেন, আপনি নিজে ব্যথিত, হুজুর আপনার মুখে হাসি। নবীজি বলেন, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। আমি যা বলি শোনো, তোমরা আবার লাশটা গোনো, তোমরা লাশগুলো গোনো। আবার লাশ গুনলেন, ১ ১ ২ করে গুনতে গুনতে আসলো, দেখে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বডিখানা আবার জায়গা মতো রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সাহাবীরা দৌড়ে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমরা লাশ পাইছি। নবীজির কি বললো? কয়, হুজুর লাশ তো আমরা পাইছি। কয়, কোথায়? কয়, হুজুর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশেই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ শোয়ানো রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি নবী প্রত্যেকটা সাহাবীর জানাজা পড়াইব। ওদিন ৭০ বার জানাজা পড়েছেন নবীজি, এক একটা সাহাবীর লাশ এক একবার জানাজা পড়েছে। অন্যদিন তো একের অধিক সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ে, কিন্তু এদিন আমার নবীজি এক একটা সাহাবীর লাশগুলো জানাজা পড়েছে, আর প্রতিটা লাশের পাশে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক শুয়ে রাখা হয়েছে। কারণ তাহলে বোঝা গেল ৭০ বার হযরতে আমির হামজার জানাজা হয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক একটা লাশের জানাজা পড়লেন, এমন সময় জনক এক মহিলা, পাগলিনী মহিলা ছুটে আসলেন। সাহাবীদের সালাম দা, আসসালামু আলাইকুম। সাহাবীরা বলে, আলাইকুম আসসালাম। ডাকতে বলে, কে গো? আপনারা চেনেন না? ও আমার নবী। সাহাবীরা রে, আমার নবী কই? বলে, মহিলারা রে, মহিলারে নবীরে কি করবা? আমার নবীর সঙ্গে কিছু কথা বলবো। বলে, কি বলবো? আমার কাছে বলো। কয়, না না, আপনাদের কাছে আমি বলবো না, আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমি বলবো। আমারে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে যাও। নবী বলে, তোমার পরিচয়টা দাও। আমার পরিচয় হলো, আমি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। আমি আসি মায়ার নবীর সঙ্গে দুইটা গোপনে কথা বলার জন্য। তোমরা আমার নিয়ে যাও, আমি আমার নবীর সঙ্গে কথা বলবো। সাহাবীরা যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি ময়দানে ছুটে আসছে। নবী গো, আল্লাহর নবী বলে, আসতে বলো। ওকে আমাকে নিয়ে বসাও। নবীজিকে নিয়ে বসানো হলো একটা
বসল পাথরের উপরে বসানো হলো, মাঝখানে একটা চাদর বিছায়া দিল, চাদরটা নিয়ে দিল। রাসূলুল্লাহ বলেন, আমি রমজান মুসলমান শুনে নাও, হানজালার বিবির আসতে বলো। হানজালার বিবি আসলেন, বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে আপনি সবার জানাজা পড়াইলেন, এখনই দাফন কাফনের কাজ হবে রে, দাফন দিবেন নবী গো। ছোট্ট একটা দাবি নিয়ে আসি নবী গো, আমার স্বামীর জানাজাও পড়ায়েন না, আমার স্বামীর দাফন করেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে আছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহর নবী বলে, হানজালার বিবি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার স্বামীকে রেখে গেলেন, যুদ্ধে নিলেন না, রাত্রে দুজন মিলন করিয়া শুয়ে আছি ইয়া রাসূলুল্লাহ, দুজনের মুসলমান শুনে নাও। এরপরে কে যেন ডাক দে বলে, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা আপনার সাহাবী যখন কানে শুনতে পায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লটকানো ছিল তরবারি, টান দেয়া যখন নিয়ে রওনা হয়ে গেলেন, আমি পিছন থেকে তারা জামা টান দিয়ে ধরলাম। অনেক অনুনয় বিনয় করেছিলাম, রে স্বামী আপনি গোসল করে যান, আপনার উপরে গোসল ফরজ, আমি কূপ থেকে পানি এনে দিয়ে আপনি গোসল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যেদিন আপনার হানজালা ওই পাগল সাহাবী বলেছিল, বিবি রে, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা পাগলের মতো ছুটে যাইয়া শাহাদতের পেয়ালা পান করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার উপরে গোসল ফরজ হয়ে আছে, আমার স্বামীরে গোসল না করায়া কাফন দাফন করায়েন না, ইয়া রাসূলুল্লাহ, তার জানাজা পড়েন না। আমার নবী ডাক দেখে হানজালার বিবিরে, যাও যাও, তোমার স্বামীরে কি দেখছো? বলে, হুজুর আমি দেখি নাই। বলে, যাও তুমি দেখে আসো। এবার রাসূলুল্লাহ পাঠাইলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার দেখার জন্য। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কাছে বিবি যখন গেলেন দেখার জন্য, মুখটা যখন খুললেন, কাপড়ের কাপড় খুলিয়া যখন মুখটা দেখলেন রে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার পানিগুলো তখন চুলগুলো বেবিন, আমাদের মৃত্যুটা সহজ করে দিও আল্লাহ, আমাদের মৃত্যুটাকে আসান করে দিও। ওই মরণে ইমানদারের মৃত্যু হয় আটা গোলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। আল্লাহ আমাদের কি ইমানি মৃত্যু দিও, আর মরণের সময় জবানে কালেমা জারি করে দিও, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, ও যুবক, এই মরণের কথা বলতে যাই অনেক আলোচনা আসে রে। এই মরণের ভয় যদি কোনো ব্যক্তি করে, সে কেমনে সুদ খায়, মরণের চিন্তা যার মধ্যে আছে সে কেমনে ঘুষ খায়, মরণের চিন্তা যার মধ্যে আছে সে কেমনে জিনা ব্যভিচার করে, মরণের চিন্তা যার মধ্যে আছে সে দুনিয়ার পেছে কেমনে ছোটে রে মুসলমান শুনে নাও। রব্বে কারিম তো নিজেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন? ও যুবক, টাকার পাহাড় বানাইলা, সুদ খাইয়া ঘুষ খাইয়া জীবনে কতই না সুখের সংসার বানাইলা। একবার চক্ষু বন্ধ করে দেখো গো, সাদের বালাখানা তোমার নয়, সাদের বিবি তোমার নয়, সাদের ছেলে তোমার নয়, সব কিছু পড়ে থাকবে, তুমি থাকবা না, তোমাকে নিয়ে যাবে অন্ধকার জগতের মধ্যে। আমার আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়াইয়া
আমি আল্লাহ তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুরাই ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। রসুলকে আমি আইলাম উম্মাতের জন্য। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার নবীকে আমার উম্মাতিরা রে আমি নবী আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, নবী থাকবে উম্মাতের ভালোবাসা নিয়ে। নবীজি ডাকতে কয় উম্মাতিরা রে শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। ওফাতি খায়রুন লাকুম, নবী আমার উম্মাতিরা রে আমি নবী ওফাত গেলাম, আমি নবী ইন্তেকাল করলাম। মায়াতি খায়রুন লাকুম, নবী আমার উম্মাতিরা রে আমি নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? মজার একটা বিষয়, আল্লাহ বলতেছেন যেদিন সব কিছু শেষ করে দিব, জমিন থাকবে না, মাটি থাকবে না, আসমান থাকবে না, পানি থাকবে না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। রসুল বলতেছে আমাকে পাঠাইছে আমার উম্মাতের কল্যাণের জন্যে। নবী বলতেছেন আমার বিদায়টাও উম্মাতের কল্যাণের জন্যে। সেই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা ইবালাও যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আর একটু জোরে জোরে বলা যাবে না? বলাও যাব আমি। ঘুমাইলে হবে না বাবা, রাত থেকে জোরে জোরে আওয়াজ দে, এরে যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা ইবালাও যাব আমি। এই নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা ইবালাও যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এই নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি।